নমস্কার, আমি ডক্টর শতশ্রী ঘোষ। আপনারা তো সবাই এতদিন ওরাল কন্ট্রাসেপটিভ মানে ফিমেল পিলসরা ফিমেলরাই যে পিলসগুলো খায় সেগুলো সম্পর্কে জেনেছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে শুধু ফিমেলরাই কন্ট্রাসেপটিভ বা ওরাল কন্ট্রাসেপটিভ ট্যাবলেট খায় না, মেল পিল বলেও এক ধরনের ট্যাবলেট আছে। তো সেই সম্পর্কেই কিছু কথা আলোচনা করব। তো যদি শুরু করা যায়, মেল পিল রিসার্চটা শুরু হয়েছিল 1950 সালে। 1950 সালে যে রিসার্চটা শুরু হয়েছিল সেখানে চারটে মোদ্দা কথা ধরা হয়েছিল। একটা হচ্ছে কি, যদি মেল পিলটা স্পার্মাটোজেনেসিসটা প্রিভেন্ট করে, একটা করেন কি যে স্পার্মের যে স্টোরেজ আর যে ম্যাচুরেশনটা সেটাকে প্রিভেন্ট করতে পারে, একটা হচ্ছে কি স্পার্মটাকে যে ভাস ডিফারেন্সে যে ট্রান্সপোর্টটা হয় সেটাকে প্রিভেন্ট করতে পারবে, আর যে সেমিনাল ফ্লুইডের যে কনস্টিটিউয়েন্ট আছে সেটাকে অল্টার করবে। তো এই চারটে জিনিস যাতে এই মেল পিলটা কাজ করতে পারে সেই দিকে লক্ষ্য রাখা হয়েছিল। তো যাই হোক, একটা হচ্ছে আইডিয়াল মেল পিল হয়, সেটা কি করে আমাদের স্পার্ম কাউন্টটাকে কমিয়ে দেয়, দিয়ে কিন্তু আমাদের টেস্টোস্টেরন লেভেলটাকে শরীরে একটা নির্দিষ্ট জায়গায় থাকে। আবার অনেক সময় কি করে কিন্তু আমাদের হরমোনরা কি করে যে টেস্টোস্টেরন লেভেলটাকে একটা সাপ্রেস করার চেষ্টা করে। তো এটা মেল পিলটা কাজ করে কি, এই দুটো জিনিসের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করে। তো সাধারণত মেল পিল কী দিয়ে তৈরি হয় বলুন তো? মেল পিলটা তৈরি হয় বলে গসিপল বলে। গসিপলটা কি একটা ডেরিভেটিভ, কটন সিডের একটা ডেরিভেটিভ, যেটা আমরা সবাই জেনে থাকি। তো এটা কি করে আমাদের কি তৈরি করে, অ্যাজোস্পার্মিয়া তৈরি করে, অ্যাজোস্পার্মিয়া বা সিভিয়ার অলিগোস্পার্মিয়া, স্পার্ম কাউন্টটাকে কমিয়ে দিয়ে। বা এটা এক সময় কি করে দেখা যায় কি, যারা অনেকদিন ধরে মেল পিল ইউজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু পার্মানেন্টলি তারা অ্যাজোস্পার্মিক হয়ে যায়, তাদের স্পার্ম কাউন্টটা এতটাই কমে যায়। তো 6 মাস ধরে যদি টানা, এটা অনেকের ক্ষেত্রে দেখা গেছে, যদি 6 মাস ধরে কেউ মেল পিল মেল কন্ট্রাসেপটিভ পিল ইউজ করে তারা কিন্তু একদমই অ্যাজোস্পার্মিক হয়ে যায়। তো কেন, এই কটন সিডটা তো অনেকটা টক্সিক, এই জন্য জিনিসটা এর মধ্যে দেখা যায়। তো যাই হোক, আজ এটা নতুন জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। আশা করি আপনাদের সবারই ভিডিওটা ভালো লাগবে। আর আপনারা কোন বিষয় নিয়ে আমার থেকে জানতে চান সেটা অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।